হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আগের চাকরিটা ছাইড়া দিছি। সে অনেক জ্বালাইতো, খুব নিজে বড় মনে করতো। মনে করেন আমার খুব কষ্ট হইতো। এমনি অনেকদিন করছি তো, 2 বছরের মতন। মনে করেন খুব কষ্ট লাগতো, 2 মাসের মতন বসে আছিলাম, তারপরও যাইনি। এই নতুন চাকরিতে জয়েন করলাম, সে আসলে অনেক ভালো। আমার মনে হয় যতদিন বেঁচে আছি ততদিন আর চাকরি করব, কারণ মানুষ ভালো আর মন্দ বোঝে না। ওই আগের মালিক সে অনেক গরিমা দেখাইতো, ওগুলো আমার পছন্দ হইতো না। মনে করেন এখন একটা ম্যাডামের চাকরি করতেছি, সে অনেক ভালোই মনে হইল। কিছু বুঝি, আমার মন তো বুঝে অবশ্যই, তারও আমি বুঝি। সেও আমার আপদ বিপদ দেখবে, আমিও তার আপদ বিপদ দেখব। তার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত ড্রাইভার কিভাবে পালে। ওই আগের মালিক সে নিজে বড় মনে করতো, এটা আসলে ঠিক না। আমি আসার পরও শুনছি 4জন ড্রাইভার পাল্টাইছে এ পর্যন্ত। তাইলে বুঝুন সে কিরকম লোক ছিল। এখন আলহামদুলিল্লাহ ভালোই আছি। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে ওনার চাকরিটা করতে পারি, কোনো ঝামেলা যাতে না হয়। যতটুকুই হোক, সে আমার বলছে যে তোমার আপদ বিপদও আমি দেখব, তুমি আমার আপদ বিপদও দেখবা। আগের মালিকে তো 10 টাকা এমনি দিত না, এই মালিকে নাস্তার টাকা দেয়, যতই হোক দেয় তো। আর আগে পর্যন্ত মনে করেন খোঁজই নিত না, পাত্তাই নিত না, নিজেরা অনেক মনে করতো। যাক, তারে করে লাভ নেই, সে ভালো থাকুক, দোয়া করি। আমি আমার মতন থাকি, সে তার মতন থাকুক, আমার কোনো সমস্যা নেই। যতই হোক মালিক তো কিছু বলা যাবে না, সমস্যা নেই, যে যার মতন চলুক, সমস্যা নেই। সবাই আমাদের ড্রাইভারদের তুচ্ছ মনে করে, আসলে এগুলো ঠিক না। সবাই তুচ্ছ মনে করেন না। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন।